হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডেলি স্কুপ শো। আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। গতকাল একটা খবর ব্রেক হয়েছে, নিশ্চয়ই আপনাদের চোখ এড়ায়নি। খবরটা প্রথম ব্রেক করেছে এবং যার মাধ্যমে ব্রেক হয়েছে সেটা হলো শোয়েব আখতার, পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার। খবরটা আমারও চোখে পড়েছে, তো আমি একটু ওয়েট করছিলাম এর পরবর্তী আউটকাম কি আসে সেটা দেখার জন্য। খবরটা ঠিক এইরকম যে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল পুরস্কার মঞ্চে পাকিস্তানের বোর্ডের কাউকে না দেখতে পাওয়ায় এটা নিয়ে ক্রমশ বিতর্ক বাড়ছে। এ ব্যাপারে পিসিবির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের প্রতিনিধি না থাকা সত্ত্বেও তাকে বোর্ডের প্রতিনিধি ইনফ্যাক্ট থাকা সত্ত্বেও তাকে কেন ডাকা হলো না সেটা জানতে চাওয়া হবে আইসিসির কাছে, অর্থাৎ একটা এক্সপ্লানেশন চাওয়া হবে। এক সূত্রে দাবি করা হয়েছে যে তাদের যে সিইও, পিসিবি বোর্ডের সিইও সুমাইরা আহমেদ, তিনি দুবাই স্টেডিয়ামে ছিলেন। ওনাদের প্রেসিডেন্ট যিনি মহসিন রাজা নকভি, উনি আসতে পারেননি, ওনাদের দেশের কাজে উনি ব্যস্ত ছিলেন যে কারণবশত। সুমাইরা আহমেদ থাকা সত্ত্বেও তাকে নাকি ডাকা হয়নি, যে কারণবশত প্রাক্তন যে ফার্স্ট বোলার পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস যাকে আমরা চিনি, শোয়েব আখতার একটা ভিডিও করে তার আক্ষেপ জানিয়েছেন, ভারতীয় দলকে তিনি অভিনন্দন জানিয়েছে। সাথে সাথে তিনি বলেছে যে পাকিস্তানের কাউকে, যেহেতু পাকিস্তান হোস্ট ছিলেন, পাকিস্তান হোস্ট নেশন, তো তাদের বোর্ডের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি বলে তিনি একটা আক্ষেপ জানিয়েছেন এবং বোর্ডের কাছ থেকে তিনি একটু জানতে চেয়েছিলেন ব্যাপারটা নিয়ে। তো এই ব্যাপারটা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর পিসিবি থেকে বলা হয়েছে যে এটাকে নিয়ে তারা আর বরদাস্ত করবে না। এই মুহূর্তে যেটা খবর সেটা হলো পিসিবি থেকে বলা হয়েছে এটাকে নিয়ে তারা আর বরদাস্ত করবে না এবং এর শেষ দিকে ছাড়বে, এরকম একটা ব্যাপার স্যাপার বলা হয়েছে। পাকিস্তান শিল্পী, পাকিস্তানে মোটামুটি যারা বোর্ড বা দেশের কর্মপরিচালনার কাজে থাকে তারা এক একজন রীতিমতো শিল্পী মানুষ। আপনারা 3-4 মাস আগের কথা একটু ভেবে দেখুন, আমি বলবো একটু ভেবে দেখার জন্য। পাকিস্তান বোর্ড প্রেসিডেন্ট মহসিন নকভি প্রেস কনফারেন্স করছেন টেবিল চাপড়ে। সেখানে উনি বলছেন যে ভারতকে এবারে পাকিস্তানে আসতেই হবে, কেননা এর আগের ওয়ার্ল্ড কাপে পাকিস্তান গিয়েছিল ভারতে এবং যার জন্য ভারতকে এবার আসতেই হবে। পাকিস্তান এবার হাইব্রিড মডেলে যাবে না, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পুল আউট করে নেবে নিজেদের। তা সত্ত্বেও এবারে আর নমনীয় অবস্থান নেওয়া হবে না এই বিষয়টা নিয়ে। পাকিস্তানে তো রীতিমতো নাচানাচি শুরু হয়ে গিয়েছিল যে মোটামুটি একটা বাঘের বাচ্চা এসছে, সাচ্চা বাঘের বাচ্চা এবারে পাকিস্তান বোর্ডে এসছে। ভারতের সঙ্গে চোখে চোখ রেখে যিনি জবাব দিতে পারবেন এরকম একজন এসছে। পরে দেখা গেল কোথায় কি বাবুরা শর্ত দিয়ে ডিল ফাইনাল করে এসছে আগেই। শর্ত কি দিয়েছে? শর্ত দিয়েছে যে ভারত না এলে পাকিস্তানও 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতে আসবে না। আইসিসি বলেছে যাও ডিল ফাইনাল। ব্যাস, নিজেদের জয় মনে করে ঢোল পেটানো শুরু হয়ে গেছে পাকিস্তান প্রশাসন থেকে। পাকিস্তানের মানুষও পাগল, নাচানাচি শুরু করে দিয়েছে। ভাবটা এমন যে দেখো কেমন দিলাম ভারতকে। পরে পাকিস্তানের কিছু স্পোর্টস জার্নালিস্ট ব্যাপারটা নিয়ে বলা বলি শুরু করলো যে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ তো ভারত আর শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হওয়ার কথা। পাকিস্তানের ম্যাচগুলো আইসিসি যেটা করবে শ্রীলঙ্কাতে ফেলে দেবে, এতে নাচানাচি করার কি আছে? পাকিস্তান এই রকম লেভেলের শিল্পী, ডিল আগেই ফাইনাল করে দিয়েছে, পরে প্রেস কনফারেন্স করছে এবং প্রেস কনফারেন্সের টার্গেট কারা? টার্গেট অডিয়েন্স হলো ডোমেস্টিক ডোমেন। মানুষকে পাগল বানিয়ে রেখেছে। দুবাই স্টেডিয়ামে গুমর নিয়ে একপাশে বসেছিল সুমাইরা আহমেদ। দুটো আউটকাম হতে পারে দেখুন, আমি আপনাদের বলছি। নাম্বার 1, আমরাই হোস্ট, আমি যাব কেন, আমায় এসে ডাকবে, এরকম একটা নাকুচু ভাব। এই ভাবটা পাকিস্তানের নতুন না, এর আগেও ছিল। সাউথ এশিয়ান জিওপলিটিক্সে এতদিন পাকিস্তানের এই স্টান্টটাই ছিল, আমরা দেখে এসেছি। একসময় এরা ভাবতো যে এরা সাউথ এশিয়ার জামাই, ইউরোপ আমেরিকা এদের বাইপাস করে ভৌগোলিক অবস্থানের কারণেই সাউথ এশিয়ায় এন্ট্রি নিতে পারবে না।
কিন্তু দুনিয়া পরিবর্তনশীল। তুমি যদি নিজেকে আপগ্রেড না করো, একসময় দুনিয়া তোমাকে বাইপাস করবে। তো সুমাইরা আহমেদও সেই রকমই, পাকিস্তান থেকেই তো এসছে। সুতরাং একপাশে বসেছিল, কোনো রকম কমিউনিকেট করেনি, যে কারণবশত পোডিয়ামে তাকে দেখাও যায়নি। জেনারেলি যেটা হয়, আইসিসি ইভেন্টে হোস্ট নেশন যে তাদের বোর্ডের যে কর্মকর্তা তারা পোডিয়ামে থাকে, এটাই রীতি। কিন্তু এর জন্য একটা ভালো কমিউনিকে থাকা উচিত। আপনাদের আরও একটা বিষয় ভাবতে বলবো, আইসিসির যে মিটিংগুলো হয়, সেই মিটিংগুলোতে একটা লবিংয়ের ব্যাপার থাকে। লবিংয়ের জন্য নানান দেশের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজন হয়। আপনি যদি নাকুচু ভাব নিয়ে একদিকে সরে থাকেন, তাহলে পরে কেউ আপনাকে পাত্তা দেবে না। একটা সময় পর্যন্ত হয়তো আপনাকে রীতিমতো খোসামত করতে পারে, কিন্তু একটা সময়ের পর যখন দেখবে যে ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে যাচ্ছে, তখন কেউ আপনাকে পাত্তা দেবে না। এটাই স্বাভাবিক ঘটনা। তো এই আইসিসি ইভেন্টে এবারেও যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত সিকিউরিটির কারণে পাকিস্তানে যাবে না এটা বলেছিল, তখন ফাইনাল যে ক্রীড়াসূচি তৈরি হচ্ছে, যেদিন শিডিউল তৈরি হবে, তার আগে একটা লবিংয়ের ব্যাপার ছিল। এবং সেই লবিংয়ে ভারতও যেমন চেষ্টা করে, অন্যান্য বোর্ডগুলো চেষ্টা করে, পাকিস্তান বোর্ডও চেষ্টা করে। কিন্তু আপনি বলুন তো, পাকিস্তান বোর্ড কেন সফল হতে পারে না? কেননা পাকিস্তানের গ্লোবাল রেপুটেশন এই মুহূর্তে এই রকমই। 2 টাকার একটা নেশন, তার 2 টাকার বোর্ড, তাদের না আছে কোনো দেশের উপর ইনফ্লুয়েন্স, শুধু বড় বড় কথা। জিও পলিটিক্সও তাই একই রকম। চায়নার সঙ্গে যোগ দিয়েছে বেল্ট অ্যান্ড রোড করিডর ইনিশিয়েটিভে। এদের রেপুটেশন এমন যে বিশ্বের এমন কোনো দেশ নেই যাদের এরা ঠকায়নি। পাশের দেশ আফগানিস্তানের সঙ্গে এদের অবস্থা খুবই ভালো, এবং এই মুহূর্তে বাংলাদেশ এদের সঙ্গে একটা প্রেম উতলে উঠেছে। এই মুহূর্তে এক ভিখারির কাছে আরেক দেউলিয়া দৌড়চ্ছে এই মুহূর্তে। এর পরিণতি কি হবে সেটাও জানা। তো বলছিলাম পাকিস্তানের অবস্থা, যে পাকিস্তান নিজের দোষে নিজের গ্লোবাল রেপুটেশন লস করেছে। এক গাদা টাকা ইনভেস্ট করে তারপর যে স্টেডিয়াম রেনোভেশন করেছে, তারপরেও এতগুলো নেশন যাওয়ার পরেও পাকিস্তান এত উদগ্রভাবে কেন চাইছিল যে ভারত পাকিস্তানে আসুক? এরও একটা কারণ আছে। এর কারণটা হলো যে ক্রিকেট বা স্পোর্টস সেটাও কিন্তু একটা কালচারাল সফট পাওয়ার। অন্যান্য সফট পাওয়ারের মতো, কালচারাল সাংস্কৃতিক অন্যান্য সফট পাওয়ারের মতো স্পোর্টসও কিন্তু একটা দেশের রেপুটেশনের ক্ষেত্রে বা উন্নতির ক্ষেত্রে একটা প্রচ্ছন্ন ভূমিকা গ্রহণ করে। সফট পাওয়ার হিসেবে তার ইমেজের ক্ষেত্রে একটা কাজ করে। পাকিস্তান চাইছিল যে ভারত যদি কোনো রকমভাবে ভারতকে পাকিস্তানে আনা যায়, তাহলে পরে পাকিস্তান গ্লোবালি এটা পোর্ট্রে করতে পারবে নিজেকে যে এই মুহূর্তে পাকিস্তান একটা সেফ কান্ট্রি, যদিও সেটা নয়। আমরা সবাই জানি যে বর্তমানে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যে বর্ডার রয়েছে সেখানে কি চলছে, যে কারণবশত আমাদের কাশ্মীরের বর্ডারে এই মুহূর্তে সিজফায়ার ঠিকঠাক মতো রয়েছে। যদি না থাকতো, তাহলে পরে পাকিস্তানের সঙ্গে যদি আফগানিস্তানের এ ধরনের সিচুয়েশন না তৈরি হতো, কাশ্মীর বর্ডার রীতিমতো উত্তপ্ত থাকে সব সময়। তো পাকিস্তানের গ্লোবাল রেপুটেশন এই মুহূর্তে সেই রকমই তলানিতে, যে কারণবশত তারা চাইছিল ভারতকে ইউজ করার জন্য। কিন্তু ভারত সিকিউরিটি রিজন দেখিয়েছে অত্যন্ত জেনুইন কজে। কেননা একাধিকবার ভারত নানান রকম ইনিশিয়েটিভ নিয়েছিল এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। আপনাদের মনে থাকবে যে অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট যখন ছিল, তখন ভারতীয় দল যখন পাকিস্তান সফর করতে যাচ্ছে, তখন অটল বিহারী বাজপেয়ী ভারতীয় দলের প্রত্যেককে বলেছিল যে খেলা জিততে নয়, ওখানে যাও, ও দেশের মানুষের মন জয় করে আসো। কিন্তু তারপর থেকেই যে ধরনের ইনসিডেন্টগুলো ঘটেছে, এবং আমরা কখনোই ভুলে যাব না মুম্বাই অ্যাটাক, যেখানে ছোট ছোট শিশু, নারী, তারা হত্যা করা হয়েছে তাদেরকে। এবং এ তো প্রুফড। আজওয়াল আমির কাসাব যাকে ধরা হয়েছিল, তার নানান রকম
তার পরিচয় এই মুহূর্তে সবার সামনে প্রকাশ্যে, এবং পাকিস্তানের যে ইমেজ গ্লোবালি এই মুহূর্তে পোট্রে হয়েছে, সেই ইমেজটা খুব একটা ভালো নয়। এবং পাকিস্তান যতই সেটাকে শুধরাতে চাক, এই মুহূর্তে তো ভারতকে ব্যবহার করে পাকিস্তান চাইছে যে গ্লোবালি যে রেপুটেশন, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে তারা ঋণ, আপনাদের একটা কথা আরও বলে জানিয়ে রাখি আমি এক্ষেত্রে, আপনারা যদি একটু গুগল সার্চ করেন দেখতে পাবেন যে ওয়ার্ল্ডের টপমোস্ট যে সমস্ত কান্ট্রিগুলো ডেপ্টে রয়েছে এই মুহূর্তে, তাদের মধ্যে পাকিস্তান 4 নম্বরে সম্ভবত। প্রথম রয়েছে আর্জেন্টিনা, এরপর 4 নম্বরে পাকিস্তান। এবং তাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে সমস্ত শর্তগুলো দেওয়া হয়েছে, তাতে তাদের দেশের টাকার ভ্যালুয়েশন দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন যে তাদের দেশের ইমেজ কি। তাদের পাসপোর্ট দেখলেও আপনারা বুঝতে পারবেন তাদের দেশের ইমেজ কি। তো তারা রীতিমতো চেয়েছিল ভারতকে ইউজ করার জন্য, কিন্তু তাদের নাকুচু ভাব এটা তো আগাগোড়াই ছিল, গতকালও থেকেছে। যে কারণবশত সুমাইরা আহমেদকে কোনো সময়, গতকাল যতক্ষণ সময় খেলা চলেছে, অন্যান্য বোর্ড প্রেসিডেন্ট বা কর্মকর্তাদের দিকে ক্যামেরা প্যান কোনো না কোনো সময় হয়েছে, কিন্তু পাকিস্তানের সুমাইরা আহমেদের দিকে কখনোই কিন্তু ক্যামেরা জুম করা হয়নি বা কখনোই দেখাই যায়নি তাকে। সুতরাং যে নাকুচু ভাব নিয়ে থাকবে সে নিজের মতো করেই বুঝবে, তাকে বাইপাস করবে দুনিয়া, নিজের ক্ষেত্রে নিজের স্বার্থেই করবে। এই মুহূর্তে গ্লোবালি ভারতের ক্রিকেটের যে পজিশন, ভারতীয় মিডিয়া অবশ্যই বেছে ইউএসপি বলে বেছে ভারত পাকিস্তান রাইভেলারি, কিন্তু ভারতীয় লোকজন কিন্তু এই মুহূর্তে আর খায় না, ভারতীয় মার্কেট এই মুহূর্তে খায় না। দেখে রাইভেলারি একটা রয়েছে যে কারণবশত দেখে, কিন্তু ভারতীয় মার্কেট খায় না এই মুহূর্তে যে সেই রাইভেলারি আর আছে। তার থেকে বরং ভারতের ইন্টারেস্ট অনেক বেশি অস্ট্রেলিয়া ট্যুর বা নিউজিল্যান্ড ট্যুর, এ ধরনের খেলাগুলোর দিকে ভারতের ইন্টারেস্ট অনেক বেশি। সুতরাং মিডিয়া পার্সপেক্টিভ থেকে পাকিস্তান ভারতের রাইভেলারি বেচা হয়, কিন্তু সেভাবে ভারতের জনমানুষও জানে যে কী ধরনের রাইভেলারি রয়েছে। অবশ্যই জিওপলিটিক্যাল রাইভেলারি রয়েছে এবং যেটা থাকবে, এবং পাকিস্তানের হ্যাবিচুয়াল কারণবশতই সেটা থাকবে। যতদিন পাকিস্তান নিজেদের স্টান্ট না বদলাবে ততদিন পর্যন্ত এই ইস্যুটা থাকবে। এই মুহূর্তে পাকিস্তান যেই স্ট্যান্ডটা নিয়েছে সেটা হলো কম্পেনসেশন পলিটিক্স, অর্থাৎ ভারত যায়নি পাকিস্তানে, পাকিস্তান থেকে হোস্ট নেশন হওয়া সত্ত্বেও পাকিস্তান থেকে ফাইনাল সরে গিয়েছে, একটা সেমিফাইনাল সরে গিয়েছে। তার কম্পেনসেশন নেগোসিয়েশন যতটা সম্ভব বাড়ানো যায় সেই ধান্দা পাকিস্তান করবে। তো যার সেই ধান্দারই একটা স্টান্ট হতে পারে এ ধরনের স্টান্ট, যে আইসিসির কাছে এক্সপ্লেনেশন চাওয়া, সবই আফটার অল মানি, এবং পাকিস্তানের থেকে টাকার মূল্য আর কি ভালো বোঝে। সকলকে অসংখ্য ধন্যবাদ।